বনু তামিম গোত্রের একজন যুবক আমার নবীর সামনে হাজির হলো একটা প্রশ্ন নিয়া। প্রশ্নটা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি যখন ছোট্ট ছিলাম, একমাত্র বাপ মার সন্তান, আমার কোনো ভাই নাই, কোনো বোন নাই, আমি ছোট্ট, বাবা কষ্ট করে করে সংসার চালাইছেন, কোন রকম বাবা ইনকাম করে করে সংসার চালাইছেন, কষ্ট করে করে চলেছি, কোনোদিন এক বেলা খাইছি, কোনোদিন খাই নাই। ঈদের দিনে আমার আব্বা আম্মা আমাকে নতুন কাপড় কিনে দিতে পারে নাই, আমাকে যদি দিছে বাবা নতুন কাপড় কিনতে পারে নাই। বাবা সিরা লঙ্গি পইরা ঈদগাহে গেছে, আমাকে কোন রকম একটা নতুন কাপড় কিনে দিছে। ওগো আল্লাহর নবী, আমি দেখেছি কি কষ্ট আমার মা করেছেন, আব্বা করেছেন। আজ আমার মা, আজ আমার বাবা অন্ধকার কবরে শায়িত। আল্লাহ আমাকে ধন দিয়েছে, দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে। আজকে আমার কোনো সম্পদের অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, চতুর্দিকে আমার ব্যবসা বাণিজ্য। আজ যদি আমার মা, আমার বাবা দুনিয়ায় জীবিত থাকতেন, আমি যেভাবে খুশি সেইভাবে মার খেদমত করতে পারতাম গো, বাবার খেদমত করতে পারতাম। কিন্তু মায়ের নবী গো, এই কথা যখন আমার মনে হয়, আমার কলিজা ফেটে যায়। হায় রে, আমার আব্বা সিরা লঙ্গি পরে ঈদের নামাজে গেছেন। আজ যদি বাবা থাকতেন, বাবাকে 1000 টাকা দিয়ে লঙ্গি কিনে দিতে পারতাম, আমার মাকে 1000 টাকা দিয়া শাড়ি কিনে দিতে পারতাম। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, কিন্তু সুযোগ দেয় নাই। ওগো নবীজি, সুযোগ দেয় নাই। আমার মা, আমার বাবা তো আজ কবরে শায়িত গো নবী। এই টাকা দিয়ে কোন আমি কার খেদমত করব? কারে আমি কাপড় কিনে দিব? কারে আমি লুঙ্গি কিনে দিব? কারে শাড়ি কিনে দিব? এই টাকা দিয়ে আমি কার খেদমত করব? আমার কষ্ট হয়, রাতে ঘুমাইতে পারি না। আমাদের মধ্যে এমন সন্তান বহু পাওয়া যাবে, এক সময় ছোট্টবেলা খুব গরিব ছিলাম, বাবা মা কষ্ট করেছে, কিন্তু সন্তানকে আল্লাহ আজকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, কিন্তু বাপ মার খেদমত করার সুযোগ নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক আল্লাহর নবীর কাছে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই গো নবী, কবরে থাকার পরেও আমার বাপ মার সেবা করা যাবে কিনা, আমার বাপ মার খেদমত করা যাবে কিনা, আমার কবরে শুয়ে থাকা আব্বা আম্মার খেদমত করার সুযোগ আমার আছে কিনা। আল্লাহর নবী যুবককে সান্ত্বনা দিতেছেন। নবী তারা মাথায় হাত বোলায় বলতেছেন, রে যুবক, শান্ত হও, আর কেঁদো না, চোখের পানি ঝরায় না। আমি নবী তো জন্মের আগেই বাবা পাই নাই, কিছু বুঝ হওয়ার পর মাও হারাইছি। আমি নবী ও মার খেদমত পারি নাই, বাবার খেদমত করতে পারি নাই। রে যুবক, আমি এতিম, তুমি তো বাপ মা পাইছো, আমি তো পাই নাই। এরে যুবক, 5টা আমল যদি তুমি করো, কবরে শুয়া শুয়া তোমার বাপ মা তোমার খেদমত পাইতে থাকবে। আর একটু জোরে বলেন কয়টা আমল? একটু জোরে বলেন কয়টা আমল? এটা আমার নবীর হাদিস। কার হাদিস? আমার নবীর হাদিস। আল্লাহর নবী ওয়াজ করতেছেন একা, শ্রোতা ও নবীর সামনে মাত্র একজন। এত দামি একটা ওয়াজ মায়ার নবী করলেন, শ্রোতা মাত্র নবীর সামনে কয়জন? একটু জোরে বলেন কয়জন? এজন্য ভাইরা মনে রাখবা, ওয়াজ নসিহতের ভিতরে কতজন শ্রোতা আসলো সেটা ইখলাসের বিষয় নয়। একজন মানুষও যদি বয়ান থেকে হেদায়েত পেয়ে যায়, আজকের যুবকদের মাহফিল করানো সার্থক। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জমাত, কিন্তু একজন মানুষও হেদায়েত নিয়ে যাইতে পারে না। শুধু রং ঢং দেখা সময় কাটায় গেল, কোনো লাভ নাই, লাভ নাই। অল্প মানুষের ভিতরে যদি একজন মানুষও দিল থেকে কথা বলে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়, আর আমলের নিয়ত করে সে উঠে মাহফিলে বইসে যদি এক ফোঁটা চোখের পানি ফালায়া আল্লাহর কাছে তওবার নিয়ত করে,
এই মাহফিলে আমাদের আসাটাও সার্থক, আপনাদের বসাটাও সার্থক, মাহফিল কমিটির মাহফিল করানো সার্থক। ভাইরা আমার, আল্লাহর নবী একা, শ্রোতা নবীর সামনে মাত্র একজন। মায়ার নবী বলে, যুবক, 5টা কাজ তুমি করো। 5 কাজ করলে তোমার আব্বা আম্মার খেদমত কবরে পৌঁছে যাবে। 1 নাম্বার হলো আসসালাতু লাহুমা, বাবা মার জন্য বেশি বেশি করে তুমি দোয়া করো। যেই দোয়াটা আল্লাহ কোরআনের মধ্যে নিজে শিখিয়ে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল বলেন, এরে আল্লাহর বান্দা, একটু মনোযোগ দিয়ে শোনো। বাপ মার আলোচনা করতে যে আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما। আমার সাথে সবাই পড়েন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন কয়, তোমরা যারা বাপ মার সব ব্যাপারে আমি আল্লাহর কাছে দোয়া করতে চাও, বাপ মার জন্য তোমরা যারা দোয়া করতে চাও, আমি আল্লাহর কাছে কেমনে দোয়া করবা আমি শিখায়া দেই, আমি আল্লাহ শিখায়া দেই। বাপ মার ব্যাপারে কেমন করে দোয়া করবা বলুন তো দেখি। আল্লাহ যদি দোয়া নিজে শিখায়া দেয়, তাহলে বোঝা গেল এই দোয়া কবুল হবে, 100% গ্যারান্টি আছে, ঠিক না? ফ্যাক্টরির মালিক, আপনি ফ্যাক্টরিতে চাকরি নিতে গেলেন, শয়ে শয়ে যুবক চাকরি নেওয়ার জন্য দরখাস্ত দিবে। মালিক যদি তোমাকে ডাক দিয়ে বলতেছে, রে যুবক, বাড়ি কোথায়? বলে কবিরাজপুর। কও কি তুমি? আরে আমার বাড়িও তো এই এলাকায়, আমার ফ্যাক্টরিতে তুমি বুঝি চাকরি নিবা? বলে হ্যাঁ। তাহলে আসো, আমি তোমাকে অ্যাপ্লিকেশন শিখায় দেই, দরখাস্ত শিখায় দেই, আমার কাছে কেমন করে দরখাস্ত লিখতে হয়। মালিক যদি তোমাকে নিজেই দরখাস্ত শিখায় দেয়, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক, তোমারটা হবে 100%। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাক কয়, যুবক, যদি তুমি বাপ মার জন্য দোয়া করতে চাও, কেমন করে আমি আল্লাহর কাছে দোয়া করবা? তুমি বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার আব্বা আম্মা শিশুকালে আমাকে যেই রকম আদর করেছেন, যেই রকম মায়া করেছেন, আল্লাহ তুমি আমার আব্বা আম্মারে কবরে ওই রকম আদর কইরো, মায়া কইরো। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন কি দোয়াটা আল্লাহ শিখাইছে। আল্লাহ কয়, বান্দা, শিশুকালে তোমার মা তোমার বাবা কি পরিমাণ মায়া তোমারে করছে তুমি জানো না? আমি আল্লাহ জানি। শিশুকালে তোমার মা তোমার বাবা কি পরিমাণ দরদ ভালোবাসা তোমারে দিছে রে বান্দা, তুমি বুঝো নাই, তুমি তখন দেখলো, এখন ইয়াদ নাই। আমি আল্লাহর সব কিছু ইয়াদ আছে। এজন্য আমার কাছে যখন দোয়া চাইবা, তখন বলবা, আল্লাহ, আমার আব্বা আম্মা শিশুকালে আমাকে যেই রকম মায়া করছেন, যেই রকম আদর দিছেন, আজকে কবরে আমার আব্বা আম্মারে তুমি ওই রকম মায়া কইরো। কারণ শিশুকালে কি পরিমাণ আদর, শিশুকালে কি পরিমাণ আদর, কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহাব্বত। একজন মা, ভাইরে, বিশ্ব মা দিবস পত্রিকার ভিতরে একটা বাস্তব ঘটনা আমি পড়েছি, কুমিল্লা এলাকার একটা বাস্তব ঘটনা। দেখেন বাপ মা কি করে, কি দরদ বাপ মা। একটা ছেলে, বাবা রিক্সা চালায় চালায় ছেলের লেখাপড়া করাইছে। এই ছেলে ঢাকাতে ভার্সিটিতে ভর্তি হয়েছে। এরকম ভাবে সুন্দরী এক মেয়ের সাথে পরিচয় হওয়ার পর ভালো এক ব্যাংকের ম্যানেজার
চাকরি পাইয়া গুলশানে বাসা নিয়ে থাকে। এইদিকে গ্রামের বাড়িতে বাবা কুমিল্লা শহরে রিক্সা চালায়। শহরের রং তামাশার ভিতরে পইরা গ্রামের কথা ভুলে গেছে। কত বড় নিমক হারাম বুঝেন। মা বাবা দুজন অসুস্থ, এরপরও বাবা রিক্সা চালায় শহর। একদিন মা বাবারে পাঠাইছে, যাও গো একটু ছেলেরে দেখে আসো। ছেলে তো আসে না, তুমি অন্তত যায় দেখে আসো। বাস্তব ঘটনাগুলো বলতেছি, কোরআন হাদিসের ঘটনা তো অনেক শুনছি, বাস্তব ঘটনাগুলি শুনো রে যুবক। কারণ এখনো যাদের মা দুনিয়া আছে, বাবা দুনিয়া আছে, একটু কদর করো, একটু বুঝো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাপ মার কদর করার ভিতরে আল্লাহ তোমার জিন্দেগির সুখ রাখছে, ঠিক কিনা? আল্লাহ তোমার হায়াতের ভিতরে বরকত, রিজিকের ভিতরে বরকত, তোমার লেখাপড়ার মধ্যে বরকত, সন্তানগুলিকে মানুষের মতো সন্তান আল্লাহ বানাবে যদি বাপ মার তোমার পিছনে দোয়া থাকে। বাপ মা হলো তোমার জীবনের পাওয়ার হাউস। পাওয়ার হাউস থেকে যদি লাইন অকে থাকে তাহলেই তো লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে। পাওয়ার হাউস থেকে লাইন যদি কাটা থাকে, ফ্যান লাগানো থাকলেও ফ্যান ঘুরবে না, লাইট জ্বালানো থাকলেও লাইট জ্বলবে না। আমার আপনার জীবনের ভিতরে এমন কিছু লাইট জ্বালানো আছে, ফ্যানও লাগানো আছে। এই জীবনের লাইট যদি জ্বালাইতে হয়, বাপ মা হলো তোমার জীবনের পাওয়ার হাউস। ওখান থেকে তুমি লাইন যদি ওকে রাখো, জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে। এখনো পর্যন্ত দুনিয়ার জীবনে এমন কোন মানুষ উঁচু হতে পারে নাই, বড় হতে পারে নাই, যাদের পিছনে বাপ মার দোয়া নাই। এমন কোন লোক আজও পর্যন্ত দুনিয়াতে ফেমাস হতে পারে নাই, বড় হতে পারে নাই রে যুবক। যদি তুমি উপরে উঠতে চাও, পিছনে বাপ মার দোয়া অবশ্যই লাগবে, ঠিক কিনা? ব্যবসায় তুমি সফলতা চাও, চাকরিতে তুমি প্রমোশন চাও, লেখাপড়ায় তুমি ভালো রেজাল্ট চাও, বাপ মার দোয়া লাগবে, বাপ মার পিছনে দোয়া থাকা লাগবে। ওই যুবক সে তো অফিসার হয়েছে ঠিক, কিন্তু এইদিকে মা, এইদিকে বাবা কষ্ট করে। মায় কই, স্বামী গো একটু যাও শহরে, যায় একটু সন্তানকে দেখে আসো। এইবার চলে এসেছে বাবা, চলে এসেছে ছেলেকে দেখার জন্য। খবর নিয়ে দেখলো বিশাল বড় ফ্যাক্টরির ম্যানেজার। গেটের সামনে আসতেই গেটম্যান তারে আটকায় দিল। গেটম্যানে কয়, চাচা ভিতরে যাওয়ার কোনো অনুমতি নাই। কার কাছে যেতে চান? বলে অমুকের কাছে। কয়, তিনি তো আমাদের হেড স্যার, স্যারের অনুমতি লাগবে গো। অনুমতি ছাড়া ভিতরে ঢুকতে দেয়া যাবে না। কয়, তাহলে যাও, একটু যাও, যা অনুমতি নাও, আমার নামটা একটু বলে যাও, নামটা লইয়া যাও। দারোয়ানে কই, চাচা নাম লাগবে না। গেটের উপরে সিসি ক্যামেরা ঝুলানো আছে, লাগানো আছে। স্যার অফিসে বসে আপনাকে দেখবে, চিনবে। গেটম্যান গেল, যা কয়, স্যার গেটে একটা বৃদ্ধ লোক দাঁড়ানো, আসতে চায়, আপনার কাছে অনুমতি দিব কিনা? নালায়েক সন্তান সিসি ক্যামেরার ভিতরে বাবাকে দেখলো, এরপরও কলিজাটা নরম হলো না, একটু দিলটা নরম হলো না। দারোয়ানের হাতে 500 টাকা দিয়ে কয়ে, নে তুই টাকাটা লয়ে যা, যায় বলবি স্যার খুব বিজি, স্যার খুব ব্যস্ত, দেখা করতে পারবে না, এই টাকাটা আপনাকে দিয়ে দিছে। দারোয়ান যেই মাত্র এই কথাটা বাবাকে শোনায়, বাবার সাথে সাথে দাঁড়ানো থেকে জমিনে বসে যায়। এ বাবা, তোমার স্যার কি সত্যি আমাকে দেখছে? দারোয়ান কই, স্যার আপনাকে ভালো করে দেখছে, কারণ স্যারের অফিসে সামনেই টিভি লাগানো, সিসি ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখছে। কয়, আপনার 500 টাকা দিয়ে দিছে, আপনি চলে যান। এইবার চাচা যখন বইয়া মাটিতে পইরা মাথায় হাত দিয়া কান্না শুরু করে, দারোয়ান তখন জিজ্ঞেস করতেছে, চাচা আপনি কে? এইভাবে কেন কান্দেন? লোকটা তখন বলছে, বাবা রে, আমি টাকা নিতে আসি নাই, সাহায্য নিতে আসি নাই, আসছিলাম এক নজর সন্তানকে দেখতে, কিন্তু আমার সন্তান বাবার সাথে দেখা দিল না, কারণ সে বলে বিজি, তার টাইম নাই। ঠিক আছে, টাকা লাগবে না বাবা, আমি চলে গেলাম।
দারোয়ান তখন জড়ায় ধইরা কই, চাচা মনে কষ্ট নিবেন না, আমার স্যার মাসে 50,000 টাকা বেতন পায় আর আপনারে দেয় 500 টাকা। আমি মাত্র 5,000 টাকা বেতন পাই, প্রতি মাসে 2,500 টাকা বাপ মার জন্য গ্রামে পাঠায় দেই গো। এই বাবা কষ্ট করে বাড়িতে ফিরে আসলো, মা অপেক্ষায় দাঁড়িয়ে রইছে। মা দেখে ডাকতেছে, স্বামী গো, ও স্বামী আমার ছেলেটা কেমন আছে একটু কও, ছেলেটা তুমি কেমন দেখে আসছো একটু বলো। এই কথা বলতেই স্ত্রীকে দইরা স্বামী বুকে জড়ায় ধরে কাঁদতেছে, কই বিবি গো তোমার ছেলের কথা বইলা লাভ নাই, ছেলে বিজি, তোমার ছেলে মস্ত বড় অফিসার, ছেলে মস্ত বড় অফিসার, রিকশাওয়ালা বাবার সাথে দেখা করার টাইম নাই। মা দাঁড়ানো থেকে বসে পড়লো, মা হাওমা করে কাঁদতে লাগলো। এই যে মা অসুস্থ হলো আর বিছানা থেকে উঠে নাই। এই ছেলে তখন গুলশান বনানীতে থাকে। জুম্মা রমজান মাস, জুম্মার দিন জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে আসছে। এখনো গুলশান আজাদ মসজিদে যাত্রাবাড়ি হযরত তিনি নামাজ পড়ান। মাহমুদুল হাসান সাহেব দামাত বারকাতুহু ইনি ওই দিন জুম্মার নামাজ পড়াইতেছেন। আর বিষয়টা ছিল বাপ মার হক। ওই যুবক ওই কথাগুলি, আল্লাহর ওলির কথাগুলি শুনলো, শোনা মাত্রই তার কলিজার মধ্যে ভয় ঢুকে গেল। হায় রে, আমি কি করলাম, আমি আমার মার সাথে বাবার সাথে কি আচরণ করলাম। সাথে সাথে যুবকের পরিবর্তন হয়ে গেল। ওই যুবক এই জুম্মার নামাজ পড়ে আর বাসায় গেল না। রমজান মাস, দ্রুত চলে গেল বাজারে গিয়া বাবার জন্য শাড়ি লঙ্গি কিনল, মার জন্য শাড়ি কিনল, ফলমূল কিনা ইফতারি লইয়া সে কুমিল্লা শহরের দিকে রওনা দিয়া দিল। স্ত্রীকেও জানালো না। ওই সময় কুমিল্লা শহরে যাইতে 2টা নদী পার হওয়া লাগতো, 2টা ফেরি পার হওয়া লাগতো। এই 2 ফেরি পার হয়ে যাইতে যাইতে একদম তারাবির টাইম হয়ে গেছে। শহরের ভিতরে ঢুইকা দেখে একদম জনশূন্য শহর, মানুষ বলতে কেউ নাই, রিক্সা টিক্সা কিছুই নাই। গ্রামে যাবে কেমন করে, মানুষকে জিজ্ঞেস করে ভাই একটা রিক্সা পাওয়া যাবে কিনা, অমুক গ্রামে যাব। মানুষেরা কয় এখন কোনো রিক্সা পাবেন না, সারাদিন ডিউটি করেছে রিক্সাওয়ালারা, তারাবি পইরা তারা ঘুমায় পড়ছে, কাউকে এখন পাবেন না, পায়ে হেঁটে যাওয়া লাগবে। এমনি হঠাৎ করে একজন মানুষ ডাক দিয়া কয়, এ যুবক, একজন বৃদ্ধ মানুষকে তুমি পাইতে পারো রে? আমি দেখেছি রাতের বেলাও সে টিপ মারে, রাতের বেলাও সে রিক্সা চালায়, তার টাকার খুব প্রয়োজন। আমি জানি বাড়িতে তার স্ত্রী অসুস্থ, বিছানায়, প্রতিদিন ঔষধ কিনা নিতে হয়। এজন্য বৃদ্ধ মানুষটা দিনেও রিক্সা চালায়, রাতেও রিক্সা চালায়। মনে হয় তুমি তারে পাইতে পারো। যুবক কয় কোথায় গেলে পাবো? কয় সে কোনো মেসে থাকে না, সে টাকা পয়সা খরচ করতে পারে না। ওই যে দেখতেছো একটা দোকান, ওই দোকানের বারান্দার মধ্যেই বসে বসে রাত কাটায় দেয়। শীতের বাতাস, কনকনে বাতাস, শরীর কাঁপে, এরপরেও কোথাও থাকার জায়গা নেয় না। রিক্সাটা পাশে তৈয়া বারান্দায় বসে বসে রাত কাটায়। মনে হয় তুমি তার কাছে গেলে সে যাবে। যুবক চলে আসছে, আইসা দেখে ঠিকই একটা বুড়া মানুষ শীতের ভিতরে কাঁপতেছে, রুমাল দিয়া মুখটা এইভাবে, মাফলার দিয়ে মুখটা ঢাকা, আর ওইভাবে মুখটা ডাইকা বইসা রইছে। যুবক যাইয়ে ডাক দিয়ে কই, চাচা অমুক গ্রামে যাইবেননি? যেই মাত্র এই আওয়াজটা দিছে, বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে, বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। কারণ কোন বাপ মার কাছে সন্তানের কণ্ঠ, হাজারো কণ্ঠের ভিতরে, আওয়াজের ভিতরে বাপ মা সন্তানের আওয়াজ বুঝতে পারে। যেই মাত্র ছেলে কই, চাচা যাবেন নি? বাবা মাফলারটা খুলে নাই, মুখটা নিচের দিকে দিয়েই কই, বাবা যাব যাব। ছেলে তখন কই, ভাড়া কত দেওয়া লাগবে? বাবা তখন মাথাটা নিচের দিকে দিয়ে কই, বাবা জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম গো, আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। ছেলে বলতেছে, না আমি আপনাকে 500 টাকা ভাড়া দিব। জুন্নুন মিস্ত্রি
বহুত বড় একজন আল্লাহর ওয়ালি, নদীর কিনারা দিয়ে হাঁটেন, দেখেন একটা বিচ্ছু নদীর পাড়ে দাঁড়ায় রয়েছে। বিচ্ছু, বিষাক্ত একটা বিচ্ছু। তিনি বুঝতে পারছেন বিচ্ছুটা নদী পার হতে চায়, একদম পানির কিনারে দাঁড়ানো। কিন্তু কেমনে পার হবে বিচ্ছুটা নদী? কোনো খেয়া নাই, নৌকা নেই, কিছু নেই। বিচ্ছু পার হইব কিসের উপরে? ওইটা হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে ভাসলো। ওই কচ্ছপটা আল্লাহর কুদরতে নদীর পারে আসলো, আর বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসে গেল। কচ্ছপটা খেয়া হইয়া বিচ্ছুটাকে নদী পার কইরা দিল। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আল্লাহ পারেনি না পারে না? এটা আল্লাহর কুদরত, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে পার করে দিলেন। এইবার জন্য মিস্ত্রি কই, মালিক বিচ্ছু তো তুমি পার করে দিছো, কিন্তু আমারও তো নদী পার হতে মন চাই, কিন্তু কেমন করে নদী পার হব? কোনো খেয়া নাই, কোনো নৌকা নাই। আল্লাহ কেমন করে নদী পার হই? মালিক আমাকে নদী পার করাও। বিচ্ছুরে যদি তুমি পার করাইতে পারলা, আমাকেও তুমি পার করাও। আল্লাহ পাক তার অলির অন্তরে ইলহাম করে দিলেন, হাতের জায়নামাজ পানিতে বিছায় দাও, আর জায়নামাজে বসে পড়ো। আমি আল্লাহ তোমাকে জায়নামাজে বসাইয়া নদী পার করায় দিব। সিলেটের শাহজালাল মুজরিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি গোর গোবিন্দের সাথে যুদ্ধ করতে ইয়ামান থেকে এসেছেন। সুরমা নদীর সবগুলি নৌকা গোর গোবিন্দ সরায় দিল। এরপরে আল্লাহর ওলি সঙ্গী সাথে নিয়ে তিনি নদী পার হয়েছেন। নৌকায় না জায়নামাজে? জোরে কোন নৌকায় না জায়নামাজে? জানেননি আপনারা? নৌকা সরায় দিল, জায়নামাজে বৈশা শাহজালাল মুজরিদ ইয়ামানি নদী পার হইছেন। তাহলে এটা কে করাইছে? জোরে বলেন, কে করাইছে? আল্লাহ যদি করাইতে পারে, মানুষ যা পারে না পারে কে? এর নামই তো আল্লাহর কুদরত। ওলিদের দ্বারা যদি হয় কারামত, নবীদের দ্বারা যদি হয় মুজিজা, করা কে? তাহলে এটা অস্বীকার করার, গাঞ্জাখুরি কথা কওয়ার সুযোগ কই? তুমি যদি কও যে এটা খালি কিচ্ছা, হুজুররা খালি এই কিচ্ছা, কি আজগবি কিচ্ছা লই আইছে, এটা কেমনে সম্ভব? আরে সম্ভব তো তখনই যদি আল্লাহ করায়। আল্লাহ অসম্ভবের সম্ভব করতে পারে, এই ইয়াকিন যদি তোমার না থাকে, তাহলে তো তোমার ঈমানই নাই। ঠিক কিনা জোরে কও? ঈমানই তো নাই যদি এটা বিশ্বাস না করো। আল্লাহ কোরআনের ভিতরে ওলি আল্লাহদের কারামতের কথা বলছেন। সুলাইমান আলাইহিস সালামের জমানা, তিনি সুলাইমান আলাইহিস সালাম বলছেন রানী বিলকিস রওনা দিয়া দিছে। এখন বিলকিস রানী আমার কাছে আসার আগে আগে তার 7টা গেটের ভিতরে তালাবদ্ধ দেওয়া সিংহাসন আমার কাছে কে আনতে পারবা? তখন দেখা যায় এক জিন কইল আমি পারবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন আরো তাড়াতাড়ি কে পারবা? তখন একজন মানুষ যিনি আল্লাহর ওলি ছিল, যার ইসমে আজমের ক্ষমতা ছিল, মুস্তাজাবুদ দাওয়া ছিল, তিনি কয় আমি আরো তাড়াতাড়ি আনতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম কয় দেখো বিলকিস রানী কিন্তু রওনা দিয়ে দিছে, রাস্তায় আছে, কিছুক্ষণ পরে আমার কাছে পৌঁছবো, অথচ সিংহাসন এখনো রয়ে গেছে তার সেই সানায়, সেখান থেকে তোমরা আনবা, তুমি আনবা, কত তাড়াতাড়ি আনতে পারবা বলো? কয় আপনি চোখ বুঝবেন আর চোখ খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। কি ভাই, মাটির নিচ দিয়া বিলকিস রানী আসার আগেই তার সিংহাসন সুলাইমান নবীর সামনে হাজির। এখন অস্বীকার করো, এটা তো কোরআনে আয়াত। কও বলে এটা কিচ্ছা, এটা সত্য না, বলো বলো, বললে ঈমান থাকবে তো? আল্লাহর কোরআন। অতএব এই ধরনের কথা যারা বলে সাবধান, সাবধান, সতর্ক থাকা উচিত তাদের কাছ থেকে। আমরা বলি না কোন ওলি তার নিজের যোগ্যতায় অসম্ভবকে সম্ভব করে, আমরা বলি ওলির দ্বারা যা অসম্ভব সম্ভব হয় করায় কে? তাহলে এখানে তোমার ব্রেন হ্যাং মারবেই তো। আল্লাহর ক্ষমতায় যদি তোমার বুঝবার মতো জ্ঞান থাকতো, তাহলে তো তুমি হইতা। আল্লাহ পাক তো তোমার এতটুকু জ্ঞান দেয় নাই যাতে আল্লাহর কুদরত তুমি বুঝতে পারো। এখানে হ্যাং মারবে ব্রেন। এখানে যদি বেশি বাড়াবাড়ি করো, তাহলে নাস্তিকের মতো কিছুদিন পরে বলবা দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু, নাস্তিক হয়ে যায়। যে বলে আমার যুক্তিতে ধরে না, যুক্তিতে ধরে না। আল্লাহ যদি আসেন তো কই আসেন? আল্লাহরে বানাইলো কে? আল্লাহর বাপকে? এই প্রশ্নগুলা কইরেই তো নাস্তিক হইছে, ঠিক না?
এই প্রশ্নগুলা কইরেই নাস্তিকরা নাস্তিক হয়েছে। এজন্য সতর্ক আমার ভাই। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কারামাতুল আউলিয়া হাক্কুন, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমাদের প্রত্যেকের এই ব্যাপারে বিশ্বাস আছে, ওলি আল্লাহদের কারামতের হক, এটা করায় কে? আল্লাহ। নবীদের মুজিজা হক, নবীদের মুজিজা ও নবীদের ক্ষমতা না, এটাও করান কে? আল্লাহ। এখন ইনি আল্লাহ পাক কয় হাতের জায়নামাজ নদীতে বিছায়া দাও। জুন্নুন মিসরি হাতের জায়নামাজ তিনি নদীতে বিছায়া দিলেন। জায়নামাজে বৈশা তিনি নদী পার হয়ে গেলেন। এইবার আল্লাহর ওলি বিচ্ছুর পিছনে পিছনে দৌড়তেছেন। বিচ্ছুটা কোন দিকে যায় একটু দেখতে মন চায়, কোন দিকে যায় দেখতে একটু মন চায়। হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে। এই যুবকের দিকে বিচ্ছুটা দ্রুত বেগে যাইতেছে। আল্লাহর ওলি জুন্নুন মিসরি ইনিও বিচ্ছুর পিছনে পিছনে আসতেছেন। কাছে আইসেই দেখেন ওই যুবক, যেই যুবক মনের আনন্দে ঘুমায়, তার চতুর্দিকে তার এই গরু ছাগলগুলি, ওই যে দুম্বা ভেড়াগুলি চতুর্পাশে। মাথার পাশে বিশাল এক সাপ ফনা ধরে আছে, ফনা যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে। ওই অবস্থায় বিচ্ছুটা যাইয়ে লাফ দিয়া সাপের মাথায় বসলো, বৈশেই সাপরে কামড় দিল। মুহূর্তের ভিতরে সাপটা জায়গায় মারা গেল। এইবার আল্লাহর ওলি যুবককে ঘুম থেকে উঠাইলেন। যুবক, এ যুবক একটু উঠো, মাতার পাশে কি ঘটে গেল যুবক একটু দেখো রে। যুবক তাকে দেখে অসম্ভব আল্লাহ পাক সম্ভব করে দিয়েছে। যুবক চোখ দিয়ে পানি ধরা, আল্লাহর ওলি গো কেমনে কি হলো? জুন্নুন মিসরি কই বাবারি সাপে তোমারে কামড় দেওয়ার কথা, ওই অবস্থায় আল্লাহ নদীর ওই পার থেকে বিচ্ছু পাঠাইছি তোমাকে বাঁচানোর জন্য। সাপরে বিচ্ছুটা কামড় দিয়ে মেরে ফেললো। ও যুবক বলো না, যৌবনে তুমি কেমন করে আল্লাহরে এত খুশি করলা? যৌবনে তুমি কেমন করে আল্লাহর ওলি হইলা? কি তোমার নেকামল একটু বলো, এতটা মায়া আল্লাহ তোমারে কেমনে করলো? যুবক চোখের পানি মুছে আর কান্দে আর আল্লাহর ওলি গো, আমি হলাম একজন রাখাল, মানুষের উটরা খালি করি, দুম্বারা খালি করি। আমি হাওরে জঙ্গলে বন্দরে সর্বত্র দিন কাটায় দেই। মানুষের আমানত আমার কাছে থাকে, সন্ধ্যাবেলা আমানত ফিরে দেই। কিন্তু আমার যা মনে পড়ে, আমি জঙ্গলে থাকি আর বন্দরে থাকি, যেখানেই থাকি না কেন, যখনই আজানের আওয়াজ আমার কানে আসে, সাথে সাথে জঙ্গলে থাকলে জঙ্গলেই নামাজে দাঁড়ায় যায়, হাওরে থাকলে হাওরেই নামাজে দাঁড়াই। আমার দুনিয়ার কাজ আগে না, নামাজ আমার কাছে আগে। আল্লাহু আকবার। দুনিয়ার কাম আমার কাছে বড় নয়, নামাজ আমার কাছে বড়, আমার কাছে বড়। আর আমি যদ্দূর দেখলাম, আমি ঘর থেকে যখন বের হয়েছি আল্লাহর কাছে দোয়া করে বের হয়েছি, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঘর থেকে বের হও যুবক, এই দোয়াটা পরে বের হও। আল্লাহ তোমার হাওলা, তোমার উপর ভরসা করে আমি বের হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তুমি যখন আমার উপরে 100 ভরসা করো, আমি আল্লাহ তোমার সাথে 100 লেনদেন করি। আমাদের ভরসাই তো কম, ঠিক না? ভরসাই 100 আল্লাহর উপরে করতে পারি না, যার কারণে আমাদের সাথে আল্লাহ লেনদেনও কম পান। ঘুমানোর আগে বলেছি, মালিক আমি ঘুমাইবো এখানে, আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত, কিন্তু কেমনে ঘুমাই? ঘুমন্ত অবস্থায় যদি আমারে কোনো হিংস্র জীব জানোয়ার আঘাত করে, আক্রমণ করে, আমারে বাঁচাইব কে? কেউ নাই, আপন বলতে কেউ নাই, বন্ধু বান্ধব আত্মীয় কেউ নাই, কিন্তু আমি পরিশ্রান্ত ঘুমাবো। আল্লাহ আমি তোমার কাছে আমারে হাওলা করলাম। এই বইলে আমি ঘুমাইছিলাম। আল্লাহর ওলি জুন্নুন মিসরি যুবক, এজন্যই তোমাকে আল্লাহ পাক যৌবনে তোমার নাম ওলির তালিকায় উঠাই দিছি। আল্লাহর উপর ভরসা করছো তুমি 100 এর জন্য আল্লাহ তোমার সাথে ব্যবহারও করছে 100। এজন্যই রে যুবক, এজন্যই বলি, যত আল্লাহর ওলি হয়ে গেছেন দুনিয়াতে সবাই কিন্তু ওলির খাতায় নাম লেখাইছেন যৌবন কালে। এই যৌবন কালটা তুমি পাগলামি করে কাটাইতেছো, এই যৌবন কালটা তুমি গুনার কাজে কাটাইতেছো, অথচ এই বয়সটাই ছিল তোমার আল্লাহর ওলি হওয়ার বয়স।
কি ভাই? হ্যাঁ, ভুলটা যদি বুঝালাই, আল্লাহ যা করেছি ভুল করেছি, এতটুকুই যথেষ্ট। দিলে দিলে কাউরে শোনাইতে হবে না। এখানে বসে আমরা যারা আছি, পিছনের কথাগুলা আল্লাহর কাছে দিলে দিয়ে বলবো, আল্লাহ যা করেছি ভুল করেছি। সামনে আসতেছে রমজান, আল্লাহ অনেক রোজা আগে ছাড়ছি, আর একটা রোজাও ছাড়তে আমি রাজি না। আল্লাহ আমাকে পরিপূর্ণ রোজাগুলি রাখার তৌফিক দিও। আল্লাহ আমার পিছনের সব গুনার ব্যাপারে আমি তোমার কাছে তওবা করলাম। এতটুকু কথা দিলে দিলে কারা কারা বলতে রাজি? আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ আমরা আর মা বাবারে কষ্ট দিব না। আল্লাহ আমরা আর বাপ মারে কষ্ট দিব না, মা বাবার অমান্য হব না। আয় আল্লাহ মুরব্বীদের সাথে আর বেয়াদবি করব না। আল্লাহ তোমার ঘর মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজানের রোজাগুলি রাখবো, পাক্কা ইরাদা আমরা করতেছি। আল্লাহ আমাদের পিছনের সব গুনাহ মাফ করো। সবাই করে আমিন, আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন, আজকের এই আয়োজনকে আল্লাহ কবুল করুন। এই মাহফিলের উসিলায় এলাকাবাসী সব মুর্দেগারকে আল্লাহ মাফ করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা। একজন রিকশাওয়ালা বাবা, একমাত্র সন্তান, পড়ালেখা করাইতেছে বড় আশা কইরা। প্রাইমারি পাস করলো, হাই স্কুল পাস করলো, কলেজে পাস করলো, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে গেল। বাবা তখন রিকশা চালায়, সন্তানের লেখাপড়ার খরচ বাবা রিকশা চালায় চালায় পড়ালেখার খরচ জুগাইছে। মা মানুষের বাড়িতে কাম করে করে সন্তানের লেখাপড়া চালায় গেছে। এমন মা বাবা গ্রামে গঞ্জে তালাশ করলে পাওয়া যাবে কি যাবে না? আর একটু জোরে কোন পাওয়া যায় কি যায় না? শহরে গেটের পাশে সেই দাঁড়ায় গেল, দারোয়ান আটকে দিয়ে বলতেছে, আপনি কে, কার কাছে যাবেন? বাবা তখন নিজের পরিচয় না দিয়া বলে, আমি অমুকের সাথে দেখা করব। দারোয়ান বলতেছে, আপনি এই জায়গায় একটু দাঁড়ান, স্যার আমাদের মস্ত বড় বস, অফিসের হেড বস, বসের সাথে পারমিশন ছাড়া দেখা করা যায় না, আপনি একটু এখানে দাঁড়ান গো, আমি একটু স্যারকে যে জিজ্ঞেস করি। এই বলে দারোয়ান চলে গেল। যাই বলতেছে, স্যার একজন মুরব্বী মানুষ, চেহারা দেখলেই বোঝা যায় বড় অভাবী, আপনার সাথে দেখা করতে এসেছে। ছেলে বলতেছে, দেখি একটু সিসি ক্যামেরায় তাকে দেখে, এই বুড়া মানুষটা কেউ নয় গো, এই বৃদ্ধ মানুষটাই হলো তার রিকশাওয়ালা বাবা। যেই বাবা শিশুকালে রিকশায় করে করে তার স্কুলে নিয়ে যাইতো, ছুটি হলে পরে স্কুলে থেকে রিকশায় করে বাড়িতে ফিরতো। কিন্তু বাবাকে দেখার পরও তার দিল নরম হয় না, দিলটা তার নরম হলো না। সাথে সাথে দারোয়ানকে বলতেছেন, নে 500 টাকা নে, যাই বলবি আমি এখন খুব ব্যস্ত, দেখা করার টাইম নাই, এই টাকাটা তুই দিয়ে বিদায় করে দিবি। দারোয়ান তো জানে না কে সেই বৃদ্ধ মানুষ। দারোয়ান মনে করেছে কোনো ভিক্ষুক। দারোয়ান এই টাকাটি না নিয়ে আইসা বলতেছে, চাচা স্যার বড় ব্যস্ত মানুষ, আপনার দেখা করার সুযোগ নাই, নেন আপনারে 500 টাকা দিছে, আপনি চলে যান। সাথে সাথে বাবাই কয়, বাজান আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই রে, আমি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখতে আইছি। এইবার দারোয়ান, গরিব মানুষ দারোয়ান, সাথে সাথে মাথায় হাত দিয়া মাটিতে বৈশা দারোয়ানে কান্দের কই, চাচা গো আপনি বুঝি আমার স্যারের বাবা হন? বলে হ, মনে হয় আমার ছেলে আমার চিনে নাই রে বাজার, একটু দয়া কও, আমি তার আব্বা এসেছি, গ্রাম থেকে বড় কষ্ট করে এসেছি, শুধু এক নজর সন্তানের চেহারাটা দেখার জন্য। তার মা বড় অসুস্থ, বিছানায় পড়া, তার মা আমাকে পাঠাইছে রে বাজান, একটু যাও, যায় একটু কও, আমি চেহারাটা দেখেই চলে যাব। দারোয়ান কান্দে আর কয়, চাচা এই কথা আর স্যারকে বইলে কোনো লাভ নাই, স্যার সিসি ক্যামেরায় আপনারে দেখছে এবং চিনছে।
অতএব আপনার পরিচয় নতুন করে দিয়ে কোনো লাভ হবে না। চাচা গো, মনে কষ্ট নিয়েন না, আপনার ছেলে আর আপনার নাই। বাবা চিৎকার দিয়া মাটিতে বইসা আল্লাহর কাছে হাত তুলে কই, গো মালিক, আমি তোমার কাছে বদ্ধ দেই না। ওলামায়ে কেরামের মুখে শুনেছি, বাপ মা বদ্ধ দিলে আল্লাহ তোমার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আমি বদ্ধ দিলাম না, আল্লাহ তোমার কাছে দোয়া করি তুমি হেদায়েত দান কইরো। এই বইলাম বাবা চোখের পানিটা মুইসা নামাজি বাবা আলেম ওলামাকে বড় মহব্বত করে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বইসে বইসে চোখের পানি ধরে কান্দে। ইমাম সাহেব বুঝ দিয়ে শুধু রাখে। এইদিকে চলছে গ্রামের বাড়িতে, মা অপেক্ষায় আছে কখন স্বামী আসবে। দূর থেকে স্বামীকে দেখেই মহিলা দৌড়ে গিয়ে স্বামীকে জড়ায় ধরল। স্বামীকে একটু কও না, কেমন চেহারাটা দেখে আসছো? কিন্তু বাবা তো কথা বলতে পারে না, চেহারা তো দেখার সুযোগ বাবায় পায় নাই। কেমনে কইবে চেহারা কেমন? চোখ থেকে দর দর করে পানি পড়ে, ঠোঁটটা তার কাঁপতেছে। বারবার শুধু জিজ্ঞেস করে, স্বামী গো কও কেমন দেখে আসছো, নাকি কোনো বিপদ একটু কও। তখনই বাবা চোখের পানি মুছে আর কই, বিবি গো তোমার ছেলে মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার হাতে নাই। মা বিছানায় পড়ে গেল। এ মায়া বদ্ধ দেয় নাই, মাও আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সহি বুঝ তুমি দান কইরো। এইদিকে বাপ মা দুজনের দোয়া আল্লাহর দরবারে কিন্তু কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। পবিত্র রমজান মাস, জুম্মার দিন যুবক ঢুকছে জুম্মার নামাজ পড়ার জন্য। জুম্মার দিন রমজান মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ইবাদান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান মাসে কেউ যদি রোজা রাখে, আল্লাহকে ভয় কইরা রোজা যদি ভালোভাবে রাখে, হক আদায় করে যদি রোজা রাখে, আল্লাহ পাক এই রোজার উসিলায় তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। রমজান মাসে যদি কেউ, রমজান মাসের জুম্মার দিন কেউ যদি মারা যায় রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুম্মার দিনের উসিলায় তার কবরের আযাব জিন্দেগীর জন্য আল্লাহ মাফ করে দেয়। এজন্য জুম্মার দিন যুবক মসজিদে যায় ঢুকলো, জুম্মার মিম্বরে বৈশা বয়ান করেন যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহু, এখনো আল্লাহর ওলি দুনিয়ায় জীবিত। মিম্বরে বসে তিনি বয়ান করেন জুম্মার বয়ান। ওই মসজিদে এখনো তিনি জুম্মার নামাজ পড়ান। এই দিন তিনি জুম্মার নামাজ পড়াইতেছেন আর বয়ান করতেছেন। আল্লাহর ওলির বাঙ্গা বাঙ্গা কথাগুলা যুবকের দিলে লাগতেছে। ওই দিনে আল্লাহর ওলির জুম্মার বয়ানের মওজু ছিল মা বাবার কদর, বাপ মার সেবা। এত সুন্দর করে তিনি কথাগুলা বুঝাইতেছেন, প্রতিটা কথা যুবকের দিলের ভিতরে যায় লাগতেছে। তিনি বইলা দিলেন, কেউ যদি বাপ মারে কষ্ট দেয়, মরণের সময় তার ঈমান সাথে যায় না, ঈমান মুখ দিয়ে কলিমা তার মুখ দিয়ে বের হয় না। যে মা বাবারে কষ্ট দেয়, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, কালেমা তার জবান দিয়ে বের হবে না। যুবকের দিলের ভিতরে কথাটা এমন ভাবে যায় লাগলো, নামাজের ভিতরে যুবক কান্না শুরু করে দিছে। দিলটা ঘুরে দিছে কে? একটু জোরে বলেন না কে? কারণ বাপ মা একজনও বদুয়া দেয় নাই, দুজনে দোয়া করছে। এইদিকে আল্লাহর একজন ওলির কথায় আল্লাহ পাক তার জবান ঘুরায়, তার দিল ঘুরায় দিছে। ওলির উসিলায় আল্লাহ দিল ঘুরায় দিছে। এই যুবক নামাজ পড়া এইবার চোখের পানি মুছে আর কান্দে, দৌড়ায় বাজারের দিকে, মার্কেটের দিকে। বেদিশা বইনা গেছে, দিশা নাই। কেমনে যায় আমার কাছে মাপ চাবে, কেমনে যায় বাবার কাছে মাপ চাবে, কিভাবে বাপ মার সামনে যায় মুখ দেখাবে। এই যুবক বাবার জন্য লঙ্গি কিনলো, মায়ের জন্য শাড়ি কিনলো, চোখের পানি আর তার মুখ তার চোখ থেকে বন্ধ হয় না, ঘর করে চোখের পানি পড়ে। এরপরে রওনা দিচ্ছে পাগলের মতো, আর বাসার দিকে যায় না, স্ত্রীর কাছে যায় না, সন্তানের কাছেও যায় না, কাউকে কিছু না কইয়া সোজা পাগলের মতো গ্রামে যাওয়ার জন্য রওনা দিয়ে দিল।
দুইটা ফেরি পার হওয়া লাগতো তখন কুমিল্লা যাইতে। এই দুইটা ফেরি পার হইয়া শহরে ঢুকছে, অনেক দেরি হয়ে গেল। তারাবির নামাজ পড়া শেষ, সব মানুষ যার যার মতো ঘুমায়া পড়ছে। কিছুক্ষণ পরই সেহরির টাইম হয়ে যাবে। এইদিকে যুবক শহরের মধ্যে ঢুকে সে ডাইনে বামে রিক্সা খুঁজে কেমনে গ্রামে যাবে। রিক্সা ছাড়া গ্রামে যাওয়া সম্ভব হবে না। মানুষকে জিজ্ঞেস করে কোনো রিক্সা আছে নি? মানুষেরা কয় বাবা এত রাতে কেউ তোমাকে রিক্সা নিয়ে যাবে না। আবার রমজান মাস, কিছুক্ষণ পরে সেহরির টাইম, কেউ তোমাকে রিক্সা নিয়ে যাবে না। যুবক তখনও কান্দে, তখনও কান্দে। মানুষেরা কয় কি হইছে, কি হইছে তোমার গ্রামে, কি হইছে? যুবক কয় আমার সব শেষ, তোমরা আমারে তাড়াতাড়ি করে গ্রামে পাঠাও। একজন মানুষের দরদ লাগলো আর কইতেছে বাদান রে, মনে হয় একটা বুড়া মানুষ তোমাকে নিয়ে গ্রামে যাইতে পারে। আমি ওই বুড়া মানুষটাকে দেখেছি, রাতের বেলাও সে মাঝে মাঝে রিক্সা নিয়ে প্যাসেঞ্জার টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন। গ্রামে তার বিছানা স্ত্রী শুয়ে আছে, প্রতিদিন ওষুধ নিয়ে যাইতে হয়। এজন্য এই বুড়া মানুষটাকে আমি রাতের বেলা রিক্সা বাইতে দেখছি। যুবক কই কোথায় গেলে পাবো? কই সে রিক্সা কোনো গ্যারেজে রাখে না, একটা দোকানের বারান্দায় রিক্সাটা রাইকা সে বসে বসে রাত কাটায় দে রে বাবা। একটু সামনে যাই দেখো, যুবক কাঁদতেছে আর যাইতেছে। হঠাৎ করে তাকে দেখে একটা দোকানের বারান্দায় রিক্সাটা দাঁড়ানো, আর একজন বুড়া মানুষ বসে বসে কাঁপতেছে শীতের বাতাসে, বসে বসে কাঁপতেছে। আর মুখটা মাফলার দিয়া কাপড় দিয়ে পেঁচায় রাখছে, একটা গামছা দিয়ে মুখটা পেঁচায় রাখছে, যেন বাতাসে কষ্ট দিতে না পারে, মুখটা যেন অন্তত বাঁচে। চেহারা চেনা যায় না, চেহারা চেনা যায় না। ছেলে যাইয়ে বলতেছে চাচা অমুক গ্রামে আপনি যাবেন নি? ছেলে তো জানে না, যারে চাচা কুয়া ডাক দিছে ইনি হলো তার বাবা। ছেলে তো জানে না, জানে না যারে চাচা কুয়া ডাক দিছে এই হলো বাবা। বাবা মাথাটা নিচের দিকে দেওয়া, চেহারাটা বাবা দেখে নাই, কিন্তু কণ্ঠটা শোনা মাত্রই বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। কারণ পৃথিবীতে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নেই রে যুবক, যেই বাপ মা সন্তানের কণ্ঠ চিনে না, সন্তানের কণ্ঠ চিনে না। হাজারো শিশু বাচ্চা ওয়া ওয়া করে, এর ভিতরে কোন সন্তানটা মা, মা ভালো করে চিনতে পায়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে জুড়ে বলেন। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। ঠিক কিনা ভাই? জোরে কন্যা। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী তোমায় আমায় করছে লালন এই ধরনী। সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না। তোমরা কোনোদিনও
মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। একটু জোরে সুরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এইবার ছেলে কইতেছে, চাচা অমুক গ্রামে যাবেননি। বাবা তো ছেলেকে চিনে ফেলেছে, ছেলেকে চিনে ফেলেছে। মাথাটা বাবা আর উপরে তোলে না, মুখটাও খোলে না। বাবা নিয়ে মাথা নিচের দিকে দিয়েই বলতেছে, হো বাবা যাব, হো বাবা যাব। ছেলে তখন কান্দে, আর কই কত টাকা ভাড়া দিতে হবে। বাবা তখন মাথা নিচের দিকে দিয়ে কই, বাজান রে, আমি আজ তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না। কারণ বাবার মনে পড়ে গেছে, তুমি আমারে কয় টাকা ভাড়া দিবা। আমি বাবা তো সারা জীবন তোমাকে রিকশায় ঘুরাইছি, কোনদিন বাবাই রিকশা ভাড়া নেই নাই, আজও বাবা রিকশা ভাড়া নিব না। ছেলে কইতেছে, না চাচা আমি আপনাকে ডাবল ভাড়া দিব। বাবা কই ঠিক আছে, তুমি রিকশায় ওঠো। এই বইলা ছেলেকে রিকশায় তুইলা বাবা রিকশা নিয়ে টানতেছে, রিকশা নিয়ে টানতেছে। পিছনে বাবা খেয়াল করলো ছেলে কান্দে। বাবা জিজ্ঞেস করতেছে, বাদান রে, এই গ্রামে তুমি কেন যাবা? ওই গ্রামটা হলো আমার নিজের গ্রাম। তখনই বাবা কই, কি কও, তোমাকে ওই গ্রামে তো কোনোদিন দেখি নাই, তুমি কি, তোমাকে কোনোদিন তো দেখি নাই। কয়, হ, আমি দীর্ঘদিন যাবত আসি নাই। আমার মা আমার বাবা এই গ্রামে থাকেন। আমি মাকে বড় কষ্ট দিয়েছি, আমি বাবারে বড় কষ্ট দিয়েছি। আমি মাফ চাইতে যাইতেছি, চাচা একটু দ্রুত টানেন। আমি এতদিন পর্যন্ত ভুলের জগতে ছি। আল্লাহর একজন ওলির কথায় আল্লাহ আমার দিল পরিবর্তন করে দিছে। সাথে সাথে বাবা রিকশা থামাইয়া আকাশের দিকে মুখ উঠায় কই, মালিক তোমার দরবারে শুকরিয়া, তুমি বুঝি আমাদের দোয়া কবুল করছো। ছেলে তখন কই, চাচা দেরি কইরেন না। তখনই বাবা মুখের গামছাটা সরাইতেছে আর কাঁদতেছে, বাদান রে, ওই দিন তোমার গেইটের পাশে যে বুড়া মানুষটা দাঁড়াইছিল রে বাজার, একটু দেখো তো এই রিক্সাওয়ালারে চিনোনি। সাথে সাথে ছেলে লাফ দিয়ে গিয়ে বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করছে। সাথে সাথে বাবা টান দিয়ে বুকে উঠে কপালে চুমা খায়। মনের কষ্ট বাবা ভুলে গেছে। বাড়িতে যায় আম্মা কয়ে ডাক দিছে, মা সাথে সাথে সুস্থ। এজন্যই পৃথিবীতে বাপ মারে খুশি করা সবচেয়ে সহজ কাজ রে যুবক। যত কষ্টই তুমি দিয়া থাকো না কেন, আজ রাত যদি মার পা ধুইলে তুমি মাপ চাইতে পারো, পাওটা ধরতে দেরি, মায় মাফ করতে দেরি হবে না। বাবার কাছে যে আমার মাপ চাইতে দেরি, কবুল করতে আল্লাহ দেরি হবে না। আজকের মাহফিলে আসা তোমার জন্য সার্থক, মাহফিলে বসা তোমার জন্য সার্থক। রাসূল কয়, যেই রাত্রে যুবক মাকে খুশি করে ঘুমায়, বাবাকে খুশি করে ঘুমায়, ওই ছেলের জন্য সকাল হতেই জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দেয়। عن ابي هريره رضي الله تعالى عنه قال من اصبح مطيعا لله في والديه اصبح له بابان مفتوحان من الجنه। যদি আজকে রাতে যায় কোনো সন্তান তার মাকে তার বাবাকে একটু খুশি করে, একটু আনন্দ দিয়া, একটু হাসাইয়া, একটু মজা কইরা, বাপ মার কাছে বইসা একটু মন সুখ দুঃখের কথা কইয়া কোনো সন্তান রাতে ঘুমায়, আর মার দিলটা সন্তানের উপর খুশি থাকে, বাবার দিলটা খুশি থাকে, আমার রাসূল বলেন এই সন্তানের সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দেয়। আর কোন সন্তান যদি রাতের বেলা বাপ মার কলিজায় ব্যথা দিয়া ঘুমায়, ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। যদি তুমি এই রাতে মার কলিজায় ব্যথা দিয়া ঘুমাও, তুমি জানো মার কলিজায় ব্যথা, এরপরে তুমি মাফ চাও নাই, এরপরে তুমি মাফ চাও নাই, বাবার কলিজায় ব্যথা, তারপরে তুমি মাফ চাও নাই, রাসূল কয় সকাল হতেই তোমার জন্য জাহান্নামের দুইটা দরজা আল্লাহ খুলে দিবে। যদি বাপ মারে খুশি না কইরা ঘুমাও, কলিজায় ব্যথা দিয়া ঘুমাও। আজ রাত আমরা আমাদের আব্বা আম্মার
খুশি করে ঘুমাবো কোন ভাবে কিভাবে আমি একটা কৌশল শুধু কইয়া শেষ দিচ্ছি বয়ান যদি পারি আজকে বাবার মশারিটা আমি নিজে টানায়া দিব যদি পারি মার মশারিটা নিজে টানায়া দিব বিছানাটা নিজে কইরা দিব যদি যায় দেখি আমার আম্মা ঘুমায়া গেছে আমার আব্বা ঘুমায়া গেছে এমন কোন যুবক আসো মাথা বাবার পায়ের তালুর মধ্যে একটু তেল লাগাই দিবা মার মাথার তালুর মধ্যে একটু তেল লাগাই দিবা এতটুকু কাজ তুমি আজকে কইরা দেখো তুমি সারা কোনোদিন এমন কাজ করো নাই আজকে যায় করলা দিলটা আমার খুশি হয়ে যাবে মুহূর্তের ভিতরে আমার রাসূল কয় রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন তুমি মারে খুশি করো নাই আরশের মালিককে খুশি করে নিছো তুমি বাবারে খুশি করো নাই আরশের মালিককে খুশি করে নিছো শুধু হাতের তালায় একটু তেল লাগায়া মার মাথার মধ্যে একটু তেল লাগায়া বাবার পায়ের তালুতে একটু তেল লাগায়া তুমি আরশের মালিককে তুমি খুশি করে নিছো এটা আমার রাসূল বলেছেন আল্লাহ বলে বন্ধু জানায়া দাও সে বাবারে খুশি করে নাই শুধু বাবা খুশি না আমি আল্লাহ খুশি আর যাদের বাপ মা দুনিয়ায় নাই বলবেন হুজুর আমরা কেমনে খুশি করব আমাদের আমল কেমনে আবু দাউদ শরীফের riwayat মান যারা কবরা বাবাইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান জুম্মার দিন যদি কোনো সন্তান বাপ মার কবর জিয়ারত করে তাহলে আল্লাহ পাক এই সন্তানের উপরে বাপ মারে খুশি করায়া দেয় জোরে কন্না সুবহানাল্লাহ এবং বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায়া দেয় আল্লাহ মাফ করে দেয় জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত খুব কঠিন কাজ না সহজ কাজ কারা কারা করতে রাজি আছে একটু হাত উঠে আল্লাহরে দেখা ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম রমজান মাস তওবার মাস আমাদের খুব কাছাকাছি চলে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের একটা দরজা আছে যার নাম রায়্যান এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে সর্বশেষ রোজাদার যখন ঢুকবে সাথে সাথে এই গেট লাগায় দেওয়া হবে সুবহানাল্লাহ জোরে বলেন আইনা সাইমুন কইয়া ডাকা হবে কই রোজাদাররা তোমরা এই গেট দিয়ে ঢুকো নাম রায়্যান রায়্যান নামক গেট দিয়ে রোজাদাররা জান্নাতে ঢুকবে আর সর্বশেষ রোজাদার ঢোকার পরে গেট লক করে দেওয়া হবে এত সম্মান আল্লাহ রোজাদারকে দিবে আল্লাহ বলবে হাসরের মাঠে রোজাদারকে আমি নিজের হাতে পুরস্কার দেব আমি নিজের হাতে আসাউলি ওয়া আনা আজদি বিহি ওয়া ফি রাওয়ায়াতিন উজজা বিহি কোন রাওয়ায়াতে এসেছে আল্লাহ বলেন রোজাদারের বদলা রোজাদারের রোজার বদলা আমি আল্লাহ আমি নিজেই তার বদলা একটা রোজাও ছাড়বো না সামনে এই রমজান মাসে একটা রোজাও ছাড়বো না ইনশাআল্লাহ এমন পাক্কা ইরাদা কার কার আছে একটু হাত উঠিয়ে দেন আল্লাহ তুমি প্রতিটা হাত কবুল করো যদি পিছনে কোনো রোজা আমরা কাজা কইরা থাকি রোজা না রাখা থাকি আজকের দিনে নিয়ত করেন মালিক জিন্দেগিতে আর রোজা ছাড়বো না এই নিয়তটার খাতিরে আল্লাহ পাক তোমার পিছনের জীবনের রোজা না রাখার গুনাহ আল্লাহ এই আয়াত বলে মাফ করে দেবে শুধু চেষ্টা করবা কাজা করার আর যে নিয়ত করছো আল্লাহ জিন্দেগিতে আর রোজা ছাড়বো না ওই পিছনের জিন্দেগির রোজা না রাখার গুনাহ আল্লাহ পাক এই তওবার খাতিরে মাফ করে দিয়েছে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং এই রমজানকে যথাযথভাবে তওবার মাস বানাইবার এবং রোজাগুলা সুস্থতার সাথে রাখার তারাবির নামাজ সঠিকভাবে আদায় করার কয় রাকাত তারাবি পড়বো ইনশাআল্লাহ জোরে বলেন কয় রাকাত সূরে তারাবি না খতমে তারাবি সূরে তারাবি কয়েকজনে কইছে নাকি তে খতমে তারাবির আওয়াজ আসতে হইছে কেন সূরে তারাবি না খতমে তারাবি কারা কারা খতমে তারাবির পক্ষে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল ফরমাও রমজান মাস কোরআন নাজিলের মাস আমি নামাজে খতমে তারাবিতে যদি কোরআন তেলাওয়াতটা না শুনলাম তো এই রমজান পাইয়া আমার কি হইল নিজেও তেলাওয়াত করলাম না খতম করলাম না তারাবির নামাজেও খতমে তারাবিতে শরীক হইতে পারলাম না আমি তো হতভাগা এজন্য সাবধান ভাই কেউ সূরে তারাবির চিন্তাই করব না খতমে তারাবি পড়ব ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন।